যমুনার সরস্বতী নদীর দিকে ঝাঁপ দেওয়ার জন্য ভগবান ছোট একটা বালকের রূপ নিয়ে বলছে, মা কোথায় যাচ্ছ? বৎস, যেই দেহে অতিথি সেবা হবে না সেই দেহ রেখে তো কোনো লাভ নেই বৎস। এই দেহ আমি ওই সরস্বতী নদীর মধ্যে বিসর্জন দিচ্ছি। ছি মা, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। যাও দেবী, গৃহে ফিরে করো স্বামী সেবা। পুত্র, আমাদের দেহ তো অতিথি সেবা হয়নি। মা তোমাকে বলছি, অদূরে এই সরস্বতী নদীর পথ দিয়ে চলে যাও। অদূরে এক মুদির দোকানে আছে, বড় দয়ালু। ওই মুদির কাছে যাও, মুদি তোমাকে ভিক্ষা দিলেও দিতে পারে। দেবে তো বাবা? অবশ্যই দেবে না, কেন দেবে? দৌড়ছে মুদি, মুদির দোকানের কাছে এসে দৌড়ে এসে বলছে, বাবা আমার বড় বিপদ। আমার গৃহে দুজন অতিথি এসেছে, তারা অভুক্ত এসেছে বাবা। আমাকে কিছু ভিক্ষা দাও বাবা। আমি তোমাকে, আমার কাছে হাতে এখন পয়সা নেই, আমি তোমাকে অতিথি সেবার পরে তোমাকে এসে আমি পয়সা দিয়ে যাব বাবা। মা, এই কথা জগতে কত জন বলেছে, পয়সা দেবে বলে নিয়ে গিয়ে আর আসে না। কাকে বিশ্বাস করব? কাউকে তো বিশ্বাস করার মতো নয়। টাকা দিলে, করি দিলে তুমি বসরা পাবে, চাউল ডাউল পাবে না। বাবা মার কাছে তো টাকা নেই। টাকা নেই, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারবো না মা, দিতে হবে আমাকে। ধরা বলছি, বাবারে কি দিতে হবে বলো? তোমাকে শুধু টাকা ছাড়া আমার কাছে আছে এমন কোন জিনিসটা আমি তোমাকে দিতে পারি? যদি বলো আমি তোমাকে এখনই দিয়ে দেব। মা দিতে পারবে তো? তুমি দিতে পারবে না, শুধু শুধু কথা বলে না বেড়ে। না বৎস, বলো কি দিব আমি তোমাকে? দেবে তো মা? যদি তোমার কাছে আমি চাই, অবশ্যই দেব। বলো কি চাও তুমি? সত্য বাক্য করে দেবে। সত্য, 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 ত্রিসত্য করি পেতে না হিয়ার, এই সত্য লঙ্গাইলে মোর নরকে পয়া। ঠিক আছে মা, তোমার কাছে আমি এমন একটা সম্পদ চাইব, যেই সম্পদ নারীর সবচেয়ে অমূল্য সম্পদ। তোমার কাছে আমি এমন একটা সম্পদ চাইব মা, যেই সম্পদ একটা পুত্রের জীবনের ধন। কি চাও বৎস বলো? মা, তোমার দক্ষিণ পয়োধরটা আমাকে বন্ধকে দিতে হবে। বলার সাথে সাথে ধরা বলছে, পুত্র রে, যেদিন আমি 7 পাকে বেঁধেছিলাম আমার স্বামীর সাথে, এই দেহটা সেদিন আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি। এই দেহের প্রতি একমাত্র আমার স্বামীর ছাড়ার কারো অধিকার নেই। দাঁড়া পুত্র, আমাকে একটু সময় দে, আমি আমার স্বামীর কাছে গিয়ে একটু আজ্ঞা নিয়ে আসি। ঠিক আছে মা, তাড়াতাড়ি যাও, অতিথি সেবায় বিলম্ব হয়ে যাচ্ছে। দৌড় দিলে স্বামীর কাছে। স্বামী, স্বামী, এক মুদির দোকান বড় দয়ালু, সে আমাকে প্রসাদ দিতে চায়, কিন্তু দুঃখের বিষয় কি জানো? সে একজন নারীর সবচেয়ে অমূল্য সম্পদ আমার কাছে চেয়ে নিয়েছে। কি চেয়েছে? আমার দক্ষিণ পয়োধর চেয়েছে। দক্ষিণ একজন সন্তানের সবচেয়ে অমূল্য রতন, যেটা দক্ষিণ স্তর চেয়েছে আমাদের কাছে। এই ধরা বৈষ্ণব সেবার জন্য শুধু তোমার দেহ কেন, যদি আমার দেহ যদি বন্ধকে দিয়ে দিতে হয়, ওই দোকানের কাছে আমার দেহ বন্ধকে দিয়ে দাও। যাও ধরা, 1 মিনিট আর সময় করো না
দৌড়তে দৌড়তে এসে নদীর কাছে এসে বলছি, বৎসরে আমার স্বামী আজ্ঞা দিয়েছি, আমাকে একটা ধারালো চাকু দাও আর একটা পাত্র দাও, আমার অমূল্য সম্পদ আমি তোমার কাছে বন্ধ করে রাখছি বৎস। ধরো মা, তাড়াতাড়ি দাও, সময় চলে যাচ্ছে, আর পাবে না। পিছনে ফিরি, দক্ষিণে পয়ধর হাতে ধরে ওই চাকু নিয়ে ছুরি নিয়ে কেটে দক্ষিণে পয়ধরটা ওই পাত্রের মধ্যে দিয়ে বলছে, বৎস এবার আমাকে কিছু দাও। এমা, তুমি যে বলিদান দিয়েছো বৈষ্ণব সেবার জন্য, তোমার জন্য আমার দোকানে কোনো কিছুর অভাব নেই, যা ইচ্ছা তাই নিয়ে নাও। ধরা চাউল ডাউল যা পেরেছি নিয়েছি, তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাও। ধরা থলের মধ্যে চাউল ডাউল নিয়ে হাঁটছে, হাঁটার সময় দেহকে বলছে, হাইরে দেহ রে, একটা টাকারও তোর মূল্য নাই, আছে কি বাবা? একটা পয়সারও মূল্য নাই। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন যে তোকে ফেলে দিতে হবে। ও দেহ, তোকে বন্ধকে দিয়ে যে বৈষ্ণব সেবা দিতে পেরেছি, এই জগতে তার চেয়ে বড় পাওয়া আর কিছু নাই। দেহ, তুই দেহ সার্থক হয়েছিস। আমি যে বৈষ্ণব সেবার জন্য তোকে বন্ধকে দিতে পেরেছি, তুই দেহকে বিক্রি করে যে বৈষ্ণব সেবা হয়েছি। আমি আজ তুই দেহ ধন্য রে, দেহ ধন্য। দৌড়ে বাড়ির মধ্যে এসেছে, এসে স্নান করেছে, এই দক্ষিণে পয়ধর মোটা কাপড় নিয়ে বেঁধেছে শক্ত করে, যেন রুধির না পড়ে। মায়ের রক্ত পড়ার পর পরে মা ভগবতী দুর্গা মহাদেবকে ধিক্কার দিচ্ছে, মহাদেব এত নিষ্ঠুর নির্মম হয়ে গেছো তুমি, নারী জাতি আমার অংশভূতা, তুমি কিনা আমার নারীরা কোমল অঙ্গের মধ্যে তুমি আঘাত করো, এই সাহস তুমি কোথায় পেয়েছো? তোমাকে আমি অভিসম্পদ দিচ্ছি। দেবী রাগ করো না, এটা আমার আজ্ঞা নয়, প্রভুর আজ্ঞা। আমি আমার মাকে আশীর্বাদ করলাম, ওই যে আমার মায়ের স্তন থেকে যে রুধির পড়েছে, রক্ত পড়েছে না, ওই রক্ত থেকে একটা গাছ দেবে। সেই গাছের নাম কি বলুন তো বাবা? বেল গাছ। একটা গাছ দেবে, ওই রুধিরের গাছের পত্র ছাড়া আমার পূজা হবে না। আর আমার মায়ের যে স্তন আমাকে বন্ধকে দিয়েছে না, ওই গাছের এই স্তর হচ্ছে ওই গাছের ফলস্বরূপ বেল। এই বেল ছাড়া কখনো আমার পূজা হবে না। আমি আমার মাকে আশীর্বাদ করে দিলাম। গৃহে এসেছি, স্নান করেছে, আজ বৈষ্ণব সেবা দেবী। ওরা বসেছে, কদলী পত্র দিয়েছে। যেই না কদলী পত্র দিয়েছে বাবা বৈষ্ণবদের, এক ফোঁটা রুধির প্রভুর কদলী পত্রের মধ্যে পড়েছে ঠক করে। হ্যাঁ, রক্ত, রুধির। মা, তুমি কি জানো না, নারীর অঙ্গ থেকে যদি রুধির ধরে সেই নারী অসুচি হয়। নারীর অঙ্গ থেকে যদি রুধির ঝরে সেই নারীর সপ্তাহ পর্যন্ত ওই রন্ধনশালায় যাওয়ার নিষিদ্ধ আছে। তুমি কি জানো না? তুমি অসুচি সেটা হরিয়ে তুমি বৈষ্ণব সেবা দিচ্ছ। আমি তোমার সেবা নিব না, চলে যাচ্ছি আমরা। বৎস, বৎস, রাগ করিস না। এটা আমার অসুচি রুধির নয়, তাহলে কিসের রুধির আমাকে ভেঙে বলো। সব কাহিনী বলার পরে বলছি, ওই মুদির দোকানে আমার স্তন কেটে নিয়েছে। বৎস, আমি আজ বৈষ্ণব সেবার জন্য আমার স্তন বন্ধ করে দিয়েছি। মা, এই কি বলছো তুমি? হে বৎস, এটাই সত্য। আমি আমার স্তন বন্ধ করে রেখেছি। বৎস, মা আমায় খুলে দেখাও তো, আমার বিশ্বাসও হয় না। খুলে দেখাও। খুলেছে। আরে মা, কি করলে তুমি?
আমার সেবার জন্য তুমি স্তরবন্ধকে দিয়েছ, এই কি করলে পুত্র রে? অতিথি ফিরে গেলে যে নারায়ণ ভগবান চলে যায়, যেই দেহ যেই গৃহ থেকে ভগবান যায় সেই দেহ আকার চেয়ে না রাখা ভালো। মা, তুমি আমার কাছে বর চেয়ে নাও, আমি তোমাকে বর দিচ্ছি। ধরা তো শাস্ত্রে বলছে কৃষ্ণ কৃষ্ণ কত গুণ চতুর, কৃষ্ণ ভক্ত তার চেয়ে হাজার গুণ চতুর বাবা। মা ধরা বলছে তোমার বরের প্রিয়জন নেই, আগে বলো তুমি কে? কেন এসেছো আমার ঘরে? জানো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শঙ্খচক্র গদাপদ্মধারী তোমার গৃহে এসেছি মা, তোমাকে পরীক্ষা করার জন্য। প্রভু দেবে তো? আমাকে একটা বর দাও, আমাকে একটা বর দাও। তোমার আসল রূপে, তোমার সঠিক রূপখান আমাকে একবার দেখো। রূপটা দেখালেন শঙ্খচক্র গদা পদ্মধারী। চরণে প্রণাম করেছি প্রভু, তুমি যে আমার গৃহে আসিবে, তুমি আসিবে এটা জানলে আমার এই দেহ কেন এই প্রাণ পর্যন্ত আমি দিয়ে দিতে রাজি আছি। মা, এটা তো আমার জন্য চেয়েছো, তোমার জন্য একটা বর চেয়ে নাও পুত্র রে। আমাকে একটা বর তুই দিস বাবা। কি জানিস, এই জন্মে আমি নারী কুল জন্ম নিয়ে অভাগী হয়ে গেছি। কেন? নারীর একমাত্র মনের বাসনা মা ডাক শুনবে। মা, বৎসরে আমি নারী হয়ে জন্মে আমি মা ডাক শুনতে পাই। আগত জন্মে তুই আমাকে নারী করে রাখিস বৎস, আর আমাকে মা ডাক শোনাস। মা, আমি তোমাকে আশীর্বাদ করে দিচ্ছি, আগত দাপর যুগে তুমি মা যশোদা হয়ে জন্ম নেবে। আমি ভগবান কৃষ্ণ হয়ে জন্ম নেব। তুমি আমার জন্য যে স্তনাকে 5 বন্ধকে দিয়েছ, আগত জন্মে আমার নিজের অধরে তোমার ওই স্তন পান করবো। আমি তোমাকে আশীর্বাদ করব। কাঁদছে মা, কেঁদে বেড়ায়, মা কাঁদছে। এমন যেন হয় বলছি আমি ছাড়া আমার আর কিছু প্রয়োজন নেই। এই দাপর যোগী ভগবান শ্রীকৃষ্ণ একজন ভক্ত, ভগবানকে পুত্র রূপে পেতে বাবা কতটুকু ত্যাগ করতে হয়েছে দেখো, কৃষ্ণ পাওয়া কত যন্ত্রণা। ওই ভগবান মায়ের কাছে, মা দুধ দাও, আমাকে ননি দাও। মা এমন অবস্থায় ননি তুলছে, মাখন তুলছে। গোপাল একটু পরে তোমাকে আমি দুধ দিচ্ছি না বলে মা যখন উঠছে, মায়ের ওই স্তন ধরে লটকে পড়ে আছে, ঢুলছে, আমাকে দুধ দাও আগে, তারপরে তোমার অন্য কাজ। ওই যে কথা দিয়েছিল বৎস, মাগো তোমার এই স্তন আমি পান করবো। যেদিনে কথা দিয়েছে সেদিন প্রভুর চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, আমাকে জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না। এই জন্মে জন্মে তোমার শ্রীচরণে তোমার জন্মে জন্মে
তোমার চরণে রেখো আমায় জানবে তোমার চরণে তোমার চরণ ছাড়া আমায় করো না আমায় জোরে চরণে রেখো তোমার শ্রী চরণে আমার মিনতি আমায় জন্মে জন্মে চরণে রেখো তোমার চরণ ছাড়া করোনা আমায় জন্মে জন্মে চরণে রেখো তোমার শ্রী চরণে আমার মিনতি জন্মে জন্মে চরণে রেখো আমায় চরণ ছাড়া করো না হে আমায় চরণ ছাড়া করো না হে
চরণ ছাড়া কোনো নহে মায়ের প্রভুর কাছে বলছি, প্রভু তোমার কাছে একটা বিনতি, জন্মে জন্মে তোমার এই রাঙা চরণ ছাড়া যেন আমায় তোমার চরণে যেন আমার ঠাই থাকে, রতিমতি থাকে। তাই পদকর্তা পদের মধ্যে কাঁদতে কাঁদতে গিয়ে উঠলেন ওই শ্রীচরণে দাসী করো ওই শিশরণে দাসী আত্মতত্ত্ব জানে যে এই দিব্য জ্ঞানী হলো সে। ওই আত্মতত্ত্ব কে জানে? একমাত্র শ্রী গুরুদেবের ছাড়া আত্মতত্ত্ব আর কেউ জানে না। আত্মতত্ত্ব এমন তত্ত্ব যে তত্ত্ব একমাত্র শ্রী গুরুদেবের ছাড়া আর কেউ জানে না। এবার বলুন তো বাবা, গুরুদেবের খবর কি কেউ রাখে? এই যে গুরুদেব এসে
কর্ণ বলে হরিনাম, কর্ণ কোহরে হরিনামে দিয়ে যেই না চলে গেছে, কোথায় গুরুদেব আর কোথায় আমি, কোন খবর। শাস্ত্রে পদকর্তা বলছে, ওগো এই জগতের মধ্যে যাদেরকে লালন পালন করার জন্য এত মিথ্যা কথা বলি, এমন স্বাদের মানব জন্ম পাওয়ার জন্য, যাদের লালন পালন করার জন্য পাগল হইয়াছ, ভুলে আছো, যাদেরকে লালন পালন করার জন্য এত দৃঢ় কষ্ট করছো, যেই গুরুদেবকে ছেড়ে এত মিথ্যা কথা বলছো, তারা তোমার জন্য কি করবে বলো? কি বা করবে? এই কথা, এই প্রশ্নের সম্মুখীন একবার, এই প্রশ্নের সম্মুখীন একবার একজন পড়েছে ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের সন্তান হয়ে দত্ত হয়ে অসুর হয়ে গেছেন, তার নাম অজামিল। অজামিল তার কত শত সন্তান, বাবা মা সবাইকে নিয়ে আছে, মানুষ হত্যা করে স্বর্ণ অলংকার টাকা পয়সা করে এনে পরিবার পরিজনকে পুষছে। একদিন ভগবান এবং নারদ তিনজন এসে অজামিলকে বলছে, ছদ্মবেশী শরীরের মধ্যে অনেক স্বর্ণ অলংকার দিয়ে বলছে, অজামিল তুমি আমাদের কাছে কি চাও? বলে, তোমাদের যত স্বর্ণ অলংকার আছে সব আমায় দিয়ে দাও, না হলে আমি তোমাদেরকে খুন করবো। অজামিল, দেখো তোমার আমাদেরকে খুন করতে হবে না, যা আছে সব তোমাকে আমরা দিয়ে দেব, কিন্তু তোমার কাছে আমাদের একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো, তাহলে আমরা তিনজনের মধ্যে, নারদ, ভগবান, ব্রহ্মা তিনজন গিয়েছিল অজামিলকে উদ্ধার করার জন্য, আমাদের তিনজনের মধ্যে যত সমস্ত অলংকার আছে সব অলংকার আজ তোমাকে দিয়ে দেবো, তোমার বহুদিন পর্যন্ত তোমাকে আর এই চুরিবৃত্তি কাজ করতে হবে না, বসে বসে খেতে পারবে। কি কথা, কি কষ্ট বলো। অজামিলকে বলছি, অজামিল তুমি যত চুরিবৃত্তি করে ডাকাতি করে যে অপরাধ করছো, তোমার অপরাধের যে পাপ হচ্ছে, তোমার পাপের বোঝা কেউ কি নেবে? হ্যাঁ, কেন নেবে না? আমার মা বাবা ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন আমার পুত্র পরিজন তারাই তো আমার পাপের বোঝা নিবে। অজামিল একটা কাজ করো, এই বট বৃক্ষগুলো দেখছো না, বনের মধ্যে তো বৃক্ষের সাথে আমাদেরকে বাঁধো, আমরা কোথাও যাব না। তুমি একবার বাড়িতে গিয়ে তোমার বাবা মাকে প্রশ্নটা করে দেখো। দৌড়ে গিয়ে ওই তিনজনকে বেঁধে দৌড়ে গিয়ে মা প্রথমে মায়ের কাছে গিয়ে বলছি, মা আমি যে এত চুরি ডাকাতি করে এত পাপ করে তোমাদেরকে যে পোষণ করছি, আমার যে পাপ হচ্ছে সেই পাপের কিঞ্চিত পরিমাণ বোঝাকে তুমি নেবে বৎস। 10 মাস 10 দিন তোকে আমার এই গর্ভদেশে লালন পালন করেছি, সেদিন তো আমি তোকে বলিনি আমার পাপের বোঝা তুই তোকে নিতে। 3 বছর তোকে আমি স্তরযুক্ত পান করালাম, বড় করলাম, তখন তো আমি তোকে বলিনি আমার পাপের বোঝা নেওয়ার জন্য। আমি তোকে বড় কেন করেছি বৎস? আমি বৃদ্ধ হলে যেন আমাকে লালন পালন করতে পারিস। আমাকে লালন পালন করতে গিয়ে তুই যদি ডাকাতি করে অপরাধ করিস, তোর এই পাপের বোঝা আমি আমার মাথায় কেন নেবো বলতো? আমি নিতে পারবো না। আকাশ ভেঙে পড়েছে। পিতার কাছে গিয়ে বলছে, পিতাও একই কথা, পুত্র একই কথা, মা সে কথা, স্ত্রীও একই কথা বলছে, তোমার পাপের বোঝা আমরা নিতে পারবো। হাঁটতে হাঁটতে অজামিল কাঁদতে কাঁদতে তিনজনের কাছে এসে বলছে, বাবা কে তোমরা? আমাকে উদ্ধার করার জন্য কারা এসেছো? আমাকে একবার দর্শন দাও। 3 জন 3 রূপে এসেছে। 3 রূপে এসে বলছে, আমি স্বয়ং হরি, নারদ আর ব্রহ্মা। প্রভু, তারা তো আমার আপন নয়, তারাই আমার পর। তারা নাকি আমার কিঞ্চিত পরিমাণ অপরাধের ভাগ
দিতে পারবে না, যাদের জন্য আমি এমন স্বাদের মানব জনম নষ্ট করে দিচ্ছি, তারা নাকি আমার কিঞ্চিত পরিমাণ অপরাধের ভাগ দিতে পারবে। ও জামিল, কাদের জন্য কি করছো? এরা সবাই তোমার আপন নয়, এরা সবাই তোমার পর। প্রভু, আমি কি করবো বলো? কি করবে জানো? এই জায়গায় বসে শুধু গোবিন্দের নাম করো, রাম 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 নাম তুমি জপ করো। এই যে কথাগুলা তত্ত্বগুলা আসে বাবা, সন্তান পুত্র পরিজন তারা কেউ আপন নয় বাবা। যেদিন আমার শেষের দিন আসবে, চারজনে চার কাঁধে লইয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে ওই শ্মশান ঘাটে আমাকে নিয়ে আসবে না বাবা। সেদিনে যদি তারা যদি আমার আপন হতো, আমাকে কি শ্মশান ঘাটে নিয়ে আসতো? এই শিবাস ঠাকুর বলেছিল, মালিনী, পুত্র যদি আমার হতো আমায় ছেড়ে কি চলে যেত, মাতা যদি আমার হতো আমায় ছেড়ে কি চলে যেত। তাই পদকর্তা গিয়ে উঠলেন, কেন এখনো পুত্র পরিজনের জন্য গুরু সেবা কৃষ্ণ সেবা করলাম না? পদকর্তা গিয়ে উঠে বলছে, কেন গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, কেন কৃষ্ণ না ভজিলাম, কি ভুল করিলাম, কেন পাশে ঢালিলাম ঘি ও মনরে, কেন আমি মানুষের করিলাম কি? জয় গুরু হরি বল। আমি মানুষ জন্ম লোভিয়া মানুষের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? কেন গুরু নাম ভজিলাম, কি ভুল করিলাম, গুরু পাশে ঢালিলাম ঘি মানুষে করিলাম কি? মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল আরে বাবা রে, এই জগতের মধ্যে যেই কাল সাধন ভজন করার জন্য যেই সময় ছিল, খেলিতে হাসিতে সেই সময় পার করে দিলাম। আর করে দিলাম। শাস্ত্রে বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যবে তর আসে। শিশুকালে কৃষ্ণ ভজন করেছিল কে? ভক্ত প্রহ্লাদ মহারাজ। ভগবানকে বসতে বসতে ফটিক স্তম্ভ থেকে ভগবানকে বের করেছে। ওই ভগবান নরহরি রূপে ফটিক স্তম্ভ থেকে বের হয়েছে, আর বের হয়ে প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ রে, কি জাদু তুই আমাকে করেছিস, তোর ঢাকে আমি বৈকুণ্ঠে থাকতে পারলাম না। শিশু
শিশুকালের ভজন, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তরাসি। এই যে যমের ভয়ে যে কৃষ্ণ ভজন, যেদিন বাবা আমার বৃদ্ধ হয়ে যাবে, যেদিন দাঁত পড়ে যাবে, হরি বলতে চায় না, আর হরি বল আসবে না, হরি বল আসবে। তাই বলছে, তুলবে যদি ছানা মাকড় সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বৃদ্ধ হলে সাধনে বাজায় গণ্ডগোল। তাই বলছে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে। আমি সুরস ফেলিয়া পুরস খাইলাম, সুরস ফেলিয়া কেন পুরস খাইলাম, কলসি করিলাম কালি, মানুষের খোঁজলাম কি, আমি মানুষ হইলাম, মানুষের করলাম কি। দেখুন বাবা, আমার এই কেশ পাখিবে, দত্ত নড়িবে, সম্বল হবে হাতে লাঠি, কেশ পাখিবে, দত্তল দিবে, সম্বল হবে হাতে লাঠি। আমারে যমরাজ একজন মানুষকে তিনবার চিঠি দেয়, মৃত্যুর চিঠি। তিনবার চিঠি দেয়, চিঠি দিয়ে সতর্ক করে দেয়, এই মানব সময় থাকতে হরিভজন কর না। একবার চিঠি, যেদিন আমার কেশ পেকে যাবে, চুল পেকে যাবে, আমার প্রথম চিঠি, তোর এক ভাগ বয়স চলে গেছে, 3 ভাগ বয়স নেই। এই কেশ পাকিবে, যেদিন আমার দাঁত নড়বে, আমাকে দ্বিতীয় চিঠি, এ বৎস তোকে দ্বিতীয়বার চিঠি দিলাম, এখনো সময় আছে, গোবিন্দ ভজন কর। তৃতীয় চিঠি কোনটা? যেদিন আমার এই হাঁটু ভেঙে যাবে, যেদিন আমি আর উঠতে পারবো না, চলতে পারবো না, সেদিন আমাকে যমরাজ 3 নাম্বার চিঠি দিয়ে সতর্ক করে দে, তোর সময় চলে গেছে মা, আর চাইলেও সাধক ভজন করতে পারবে না। তাই বলছে, এই কেশ পাখি দত্ত নড়িবে, সম্বল হবে হাতের লাঠি, আমার কেশ পাখিবে, দত্তল দিবে, সম্বল হবে হাতের লাঠি। সেদিন আমার পুত্র পরিজন সকলে বলিবে, পুত্র পরিজন সকলে বলিবে, কাদের জন্য এমন দালান কোঠা পাচ্ছ বাবা, কাদের জন্য মিথ্যা বলে এত লক্ষ লক্ষ টাকা রেখে গেছো, যেদিন তোমার শেষের দিন, যেদিন তোমায় যমরাজ নিয়ে যাবে, যেদিন তুমি যমরাজকে দেখে হাও হাও করে কাঁদবে, সেদিন তোমার পুত্র পরিজন বলতে পাগল হয়ে গেছে রে, সোনার সংসার ভেঙে চুরমার করে দেবে, ওই বাড়ির এক কোণার মধ্যে বেঁধে ফেলে রাখো। কাদের জন্য বাবা? তাই বলছে, সেদিন পুত্র
করিলাম কি আজ আংশ হইয়া মানুষের করিলাম কি আজ ভগবানটা এই তত্ত্ব জেনে শ্রী গুরুদেবের চরণে ঠাকুর মহাশয় পরম চম গুরুদেব, এই জগতে তোমার মতো আপনজন আর ভবে কেউ নাই। তুমি আমার মাথা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি সখা। তাই গেয়ে উঠলেন, এই জগতের মধ্যে গুরু বিনে আর কেহ নাই, ভবে গুরু বিনে আর বন্ধু নাই রে। হবে গুরু বিনে আর বন্ধু নাই রে। এ প্রতিদিকে উদ্দারিতে মনে গুরু বিনে আর বন্ধু নাই রে। আমায় ভব সিন্ধু পার করা, ভবে গুরু বিনে আর বন্ধু নাই রে। আমায় বাবা সিদ্ধ আর
একবার দেখা দিও যাতে